উদ্বেগ একটা অদৃশ্য বোঝা, যেটা চোখে দেখা যায় না কিন্তু ভেতরটা ভেঙে দেয়। আমরা যখন ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করি অথবা যা ঘটেনি এখনও তার ভয়ে ভেতরে ভেতরে কেঁপে উঠি, তখনই জন্ম নেয় উদ্বেগ। মজার ব্যাপার হলো, উদ্বেগ অনেক সময় বাস্তব সমস্যার চেয়ে অনেক বড় হয়ে দাঁড়ায় আমাদের সামনে। ভাবুন তো, একটা ছোট সমস্যা, কিন্তু মাথায় হাজার রকমের কল্পনা করে সেটাকে আমরা পাহাড় বানিয়ে ফেলি। এই জায়গাটাই সবচেয়ে বড় ভয়ঙ্কর। তবে মনে রাখতে হবে, উদ্বেগ কোনো দুর্বলতা নয়। বিখ্যাত মনোবিশ্লেষক ডেল কার্নেগি বলেন, আমি হ্যারল্ড অ্যাবটকে প্রশ্ন করেছিলাম, আপনি উদ্বেগকে কীরকম সরিয়ে রাখেন? তিনি উত্তর এমনভাবে দিয়েছিল যেটা আমি কোনোদিন ভুলতে পারিনি। তিনি বলেন, আমি আগে প্রচণ্ড দুশ্চিন্তা করতাম, তবু 1943 সালের বসন্তকালে একদিন ওয়েব সিটির ওয়েস্ট গুয়াহাটি বরাবর বেরানোর সময় একটা দৃশ্য আমার চোখে পড়ল, যাতে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। মাত্র 10 সেকেন্ডে ব্যাপারটা ঘটে যায়, কিন্তু ওই 10 সেকেন্ডে আমি যা শিখেছিলাম তা 10 বছরেও আমি পারিনি। বিগত 2 বছর ধরে আমি ওয়েব সিটিতে একটা মুদিখানার দোকান চালিয়ে আসছিলাম। কাজটা করতে গিয়ে আমার সর্বোচ্চ যে হারাই তাই নয়, এমন ঋণগ্রস্ত হই যে সেটা শোধ করতে আমার 7 বছর সময় লেগে যায়। আমার মুদির দোকান গত শনিবার থেকে বন্ধ হয়ে গেছে, আর এখন আমি চলছি ব্যাংকের কিছু টাকা ধার করতে, যাতে কানসাস সিটিতে গিয়ে একটা চাকরির খোঁজ করতে পারি। পরাজিত এক মানুষের মতো আমি চলছিলাম, তখনই আচমকা আমার নজরে পড়ল একটা লোক আসছে যার দুটো পা নেই। সে ছোট একটা স্কেটিং করা চাকা লাগানো কাঠের তক্তায় বসে একখণ্ড কাঠ হাতে সেটা দিয়ে ঠেলে আসছিল। সে লোকটি রাস্তা পার হওয়ার ঠিক পরেই তার সঙ্গে আমার চোখাচোখি হলো। সে চমৎকার হাসি দিয়ে আমাকে অভ্যর্থনা জানালো, সুপ্রভাত স্যার, অতি চমৎকার সকাল তাই না? তার দিকে তাকাতে আমার মনে খেলে গেল আমি কতখানি ভাগ্যবান। আমার দুটো পা আছে, আমি হাঁটতে পারি। আমার নিজের উপর ধিক্কার দেওয়ার জন্য লজ্জিত বোধ করলাম। আমি আমার নিজেকেই বললাম, ও যদি দুটো পা না থাকা সত্ত্বেও সুখী, আনন্দিত আর আত্মবিশ্বাসে ভরপুর থাকতে পারে, তাহলে পা নিয়ে আমি নিশ্চয় পারবো। ইতিমধ্যে আমি বুকে জোর পেতে শুরু করলাম। আমি ব্যাংকের কাছ থেকে $100 ধার নেব ভেবেছিলাম, এখন ঠিক করলাম $200 নেব। এখন ঠিক করে দৃঢ় নিশ্চিত হলাম সেখানে গিয়ে একটা চাকরি পাবই। আমি ধারও পেলাম আর চাকরিও পেলাম। এখন আমি আমার বাথরুমের আয়নার সামনে কিছু কথা লিখে রেখেছি। প্রতিদিন সকালে দাড়ি কামানোর সময় সেগুলো পাঠ করি। একদিন আমার জুতা ছিল না বলে মন খারাপ ছিল, সে দুঃখ দূর হয়ে গেল রাস্তায় যখন দেখতে পেলাম একজন মানুষের দুটো পাই নেই। আমি একবার এডি রিকেন বেকারকে প্রশ্ন করেছিলাম, প্রশান্ত মহাসাগরে অসহায়ভাবে সঙ্গীদের নিয়ে একটা ভেলায় চড়ে 21 দিন ভেসে কি পেয়েছিলেন তিনি জবাব দিয়েছিলেন, ওই অভিজ্ঞতা থেকে সবচেয়ে বড় যে শিক্ষা আমি পেলাম তা হলো, যদি আপনার ইচ্ছামতো যথেষ্ট খাওয়ার পানি থাকে, ইচ্ছামতো খাওয়ার জন্য খাদ্য থাকে, তাহলে কোনো ব্যাপারেই কখনো অভিযোগ জানানো উচিত নয়। খুব অল্পতে কোনো কিছু নিয়ে অভিযোগ করা মোটেও উচিত নয়। যখন আপনি উদ্বিগ্ন থাকবেন তখন দেখবেন ছোট বিষয় নিয়ে আপনি অভিযোগ করছেন। উদ্বেগ শুধু আমাদের মনের এক ধরনের সিগন্যাল, যা বলে দিচ্ছে আমরা নিরাপত্তা চাই, আশ্বাস চাই। যদি আমরা একে চুপ করিয়ে রাখি, এটা আরও বড় আকারে ফিরে আসে। তাই প্রথম ধাপ হলো স্বীকার করা, হ্যাঁ আমি উদ্বিগ্ন। এরপর গভীর নিঃশ্বাস নাও, এক মুহূর্তের জন্য থামো, ভাবো আজ আমি যা করতে পারি সেটাই করব। আগামীকাল নিজে থেকে আসব। ধীরে ধীরে বুঝবেন উদ্বেগ কমে যাচ্ছে, কারণ উদ্বেগের অর্ধেক শক্তি হলো আমরা তাকে ভয় পাই। তাই আসুন ভয় না পেয়ে উদ্বেগকে বুঝতে শিখি, তাহলেই মনের ভার হালকা হবে আর জীবনটাও সহজ হয়ে উঠবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।